যেই মানুষের কথা বলা হলো সূরা 3-এ, সেই মানুষকে বলা হয়েছে সূরা আলাকে ইকরা। সিরিয়ালটা বুঝতে পারো? যে মানুষকে বলা হয়েছে আহসানি তাকওয়িম, সেই মানুষকে বলা হয়েছে ইকরা। তো যা সেই মানুষকে বলা, যা তোমাকে পড়তে বলেছি সেটা আমি অবতীর্ণ করেছি বিশেষ এক রাতে। এটা তো আসবে, আমরা অবতীর্ণ করব, ওটা তো আমাদের নেওয়া সাপেক্ষে, আমরা যদি নেই। বুঝতে পারো মাউ? বুঝতে পারো? আলহামদুলিল্লাহ। আমার কারে ওর দিকে তাকালে একদম কেমন জানি লাগে। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। আচ্ছা, এই জায়গাটায় আমরা রেফারেন্সটা সেরে নেই, তারপরে আমরা সামনে যাই। সূরা তোমার দুখান, সূরা দুখান, সূরার পরে দুখান, যুখরুফের ওপরে। যতটা সংক্ষেপ করা যায় চেষ্টা করব। হামিম, হামিম সিরিজের তোমার 6ষ্ঠ সূরা। ওয়াল কিতাবিল মুবিন, শপথ একখানা কিতাবের যা দৃশ্যমান, যা দৃশ্যমান, তোমার সামনে দেখো এই কিতাব, এটার দোহাই দেওয়া হচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমরা একে অবতীর্ণ করেছি। তাহলে এখানেও সেই বিশেষ একটি রাত। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো, এগুলো চলে কেমন করে বল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, মুবারাকাতিন। তো এখানে লাইলাতুল মুবারাকা, এখানে লাইলাতুল কদর, মর্যাদার এক রাত আর করুণা প্রাচুর্যে পূর্ণ এক রাত। একই রাতকে দুই ভাবে ব্যক্ত করা হচ্ছে। হ্যাঁ, একদিকে হলো কি লাইলাতুল কদর, মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, উচ্চ মর্যাদার এক রাত। আর এখানে বলা হচ্ছে করুণা প্রাচুর্যের এক রাত। আচ্ছা, এইখানে আরো একটা, এই যে 44-এ যেহেতু এসেছি, সেখানে আমরা 46-এ একটু গিয়ে ছোট্ট একটা রেফারেন্স নিয়ে আবার ফিরব। 46-এর সূরা আকাফে জিনদের একটা আত্মকথন আছে। সেখানে 29 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমি একদল জিনকে কাছে নিয়ে এলাম তোমার, যেন, কথা বুঝছো, খুব ভালো করে তারা কোরআন শুনতে পায়। দেখেছো আয়াত 29, ইয়াসতামে, ইয়াসমায় না, ইয়াসতামে, খুব ভালো করে শুনতে পারে তারা এই কোরআন। তাহলে এখন এই দায় থেকে আপনারা কিন্তু মুক্ত নন। যাদেরকেই আল্লাহ এখানে এনেছেন তাদেরকে আল্লাহ এনেছেন, এরপর আপনারা কি করবেন সেটা বুঝে নিন। আমি 1979 সালে যখন হজে গেছি, আমি তো হজ করতে, আমি খালি চিৎকার করছি আমার ভাইয়ের সাথে, ইজ লাইক মাই ফ্রেন্ড, আমি তো হজ করতে আসিনি, তুমি কেন আমাকে এখানে নিয়ে আসছো? আমি আসছি পয়সা কামাই করতে। তবুও এখানে সবাইকে আসতে পারে, দেখ, খুব পটাচ্ছে, খুব ভুলাচ্ছে আমার, সবাই আসতে পারে না। আমি এটা কোনোদিনই মেনে নিতে পারিনি। এখন তো চোর বাটপার সব ওখানে, কথা বুঝছো তো? চোর বাটপারদের জন্য ওটা রক্ষণাবেক্ষণকারী যেটা, সেটা সবচেয়ে বড় বাটপার। হ্যাঁ, যেখানে হজ হওয়ার কোনো কারণই নেই যেই দেশে।
তো এখন ওয়াইল সারাফনা ইলাইকা নাফারা মিনাল জিন ইয়াস্তামিউনাল কোরআন, এই কথাটা ভাই তোমাদের কাছে আমার নিবেদন, কোরআন যখন শুনবা, কোরআন কিন্তু আসলে একজন পড়বে 10 জন শুনবে। কথা বলছো, কিতাব সেটা আমাদের জন্য একটা অবলম্বন আল্লাহ দিয়েছেন রাসূলের বিকল্প হিসেবে। যেহেতু আমরা দেখেছি যে আল্লাহ বলেছেন আমাদেরকে যে ইকরা যখন আদেশ করেছেন, সেখানে তিনি বলেছেন আল্লামা বিল কালাম, অর্থাৎ তিনি যা কিছুই শিখিয়েছেন যুগে যুগে কালে কালে সবই লিখিত আকারে দিয়েছেন মানুষের সামনে। তো ফালাম্মা হাদারুহু, অতঃপর তারা যখন সেখানে এলো, ক্বালু আনসিতু, একে অপরকে বলল সবাই চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন শোনা সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা ফিরে চলে গেল। দেখো, কোরআন শুনেছে, অর্থাৎ মানুষের কাছে কি বলতে হবে তারা পেয়ে গেছে, সো তারা ব্যাক করেছে টু দেয়ার নেশন, জাতির কাছে বলতে। এবং সেটা সূরা জিনে আমি দেখেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা, এখানেই আছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা। এই যে আপনারা শুনতে আসছেন, কত বড় দায়বদ্ধতা নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন, এটা কিন্তু একটু বুঝে নেন। কালকেও একটা পরিসংখ্যান এসেছে না, পরশুদিন, যে পৃথিবীর এখন এই বিশ্বাসী মুসলমানদের সংখ্যা, মানে জন প্রতি 3 জন পড়ে তাদের কাছে পৌঁছাতে হবে আপনার। তো অন্তত 3 জনের কাছে পৌঁছে তো তারপর ক্ষান্ত হবেন। একদম সংখ্যা মিনিমাম করে দিলাম। তাহলে মুনজির আপনি এখন সেটাতে আপনি আসেন। এখানে যেটা বলা হচ্ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা অবতীর্ণ করেছি একে, কাকে? কিতাবে মুবিন। এটা কিন্তু রাসূলের আমলে ছিল না। ওটা কিন্তু আগাম সংবাদ, এটা একটা দৃশ্যমান কিতাব হবে। রাসূল কিন্তু কিতাব চোখে দেখে যাননি, তিনি ওহীর রিসিভার, তিনি ওহী রিসিভ করতেন, মানুষের কাছে ওহী বলতেন, পরে লিখিত হতো। এখন ইন্না কুন্না মুনজিরিন, পেয়েছো সিমিলারিটি? কারণ বরাবরই আমরা এভাবেই সাবধানকারী নিয়োগ করেছি, অর্থাৎ আমরাই সাবধানকারী। আমরা করতে চাই বা আমরা হতে চেয়েছিলাম সাবধানকারী। ফিহা ইউফরাকু, ওই যে লাইলাতুল মুবারাকা, সেই রাতে ভাগ করা হয়, বন্টন করা হয়। কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি বিষয় যেটা জ্ঞানপূর্ণ। এভরিবডি ক্যান রিপিট ইন ইউর হার্ট, মনে মনে প্রত্যেকে আমার কথাগুলোকে রিপিট করতে পারে। ওই রাতে ভাগ করা হয়, বন্টন করা হয় প্রত্যেকটি বিষয় জ্ঞানপূর্ণ, হাকিম। আমরান মিন ইনদিনা, একটি বিষয় সরাসরি আমাদের কাছ থেকে, বা বিষয়টা সরাসরি আমাদের কাছ থেকে। একটি বিষয় সরাসরি আমাদের কাছ থেকে মানে কি ভাগ করা হয়? যে বিষয়টা সরাসরি আল্লাহ বলছেন আমাদের কাছ থেকে, ইন্না কুন্না মুরসিলিন, রাসূল প্রেরক। হ্যাঁ, আমরা রাসূলদেরকে পাঠিয়ে থাকি বা পাঠাবো বলে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি। আমরা প্রেরক হব, আমরা সাবধানকারী তৈরি করব, আমরা প্রেরক হব। কোয়ালিটি কি লাগবে, মানে এটা আসলে কি? রাহমাতাম মির রাব্বিকা,
যদি কেউ পেয়ে থাকো, এখন মোহাম্মদকে নিয়ে আসলে তো তার বেলায় বলা হবে আমাদের, হ্যাঁ, বনে ইসরাইল রাহমা। তো রাব্বিকা ইন্নাহু ওয়াস সামিউল আলিম, এইটা আবার সূরা হাজে গিয়া ইন্নাহু ওয়াস সামিউল আলিম আমরা যেখান থেকে শুরু করি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে। খেয়াল করবা, ইন কুনতুম মুকিনিন, এখানে কিন্তু মোহাম্মদ নেই, আমরা বহুবচনে। যদি তোমরা এই ব্যাপারে নিশ্চিত হও যে এইগুলো সব আল্লাহর সৃষ্টি, তাহলে আমি আগে একটা কথা রেখে গেছি যে আমরা কিন্তু উই বিলিভ অন এ কমন গড লাইক আদার্স। এটাই আমাদের পতনের মূল কারণ। আর আমাদেরকে বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা, অ্যাট এ গ্লেন্স ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী, সৃষ্টিকর্তা যিনি, আমি তাকে বিশ্বাস করি, তিনি আমার সৃষ্টিকর্তা। বুঝে নাও, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মারেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। খেয়াল করো, আমি যদি রিভার্সটা না দেখাই তাহলে এই কথাটা পূর্ণ হবে না। বাল হুম ফি শাক্কিম ইয়ালাবুন, এটা মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলা যে হে মোহাম্মদ বা হে বার্তাবাহক বা হে আমি, এখন যে ডিউটি করছো, তোমার সামনে যারা আছে তারা এই ব্যাপারেই সন্দেহ পোষণ করে বলে জীবনটা নিয়ে খেলতে পারে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এই দুয়ের মাঝখানে। এই ব্যাপারে তুমি যদি নিশ্চিত হও, তাহলে তোমার পক্ষে মুনজিরিন এবং মুরসিলিন, আমরা হয়তো মনোনয়ন দিতে পারি তোমাকে, কিন্তু সেখানে মুমিনিন না, মুকিনিন, তোমার বিশ্বাসে নিশ্চিত হতে হবে, এবং সেটা অন্তর্যামী একমাত্র তিনিই জানেন। কিন্তু ব্যাপারটা কি, তুমি যাদের সামনে আছো এরা ওইটাই বিশ্বাস করে না। সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের এই সারা পৃথিবীতে সমাজে যত মানুষ আছে, তবু আমি এখানে কি করি এই নাখালপাড়া সবাই জানে। আমার তো এখানে তিল ধারণের ঠাঁই দেওয়ার কথা না। স্থায়ী যত বাসিন্দা আছে, আর আমাকে দেখলে পাশ কাটিয়ে একটু গুজা হয়ে চলে যাবে। হ্যাঁ ওই ভাই, আমি তো অনেকবার ভাবছি আসবো, ইনশাল্লাহ আসবো। এভরিবডি নোস। কেন এই ব্যাপারটা দেখো, আমরাও এখানে দাঁড় করাই, আমি কি স্বয়ং সৃষ্টিকর্তা বা আল্লাহকে আমার সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি? আমি কি বিশ্বাস করি ওই সাত আকাশ, এই পৃথিবী আর যা কিছু এদের মাঝখানে তিনিই সৃষ্টি করেছেন? উল্টে বললে এই সাত আকাশ, ওই সাত আকাশ, এই পৃথিবী এবং যা কিছু এদের মাঝখানে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার সৃষ্টিকর্তা। এবার টেক ইউর ভ্যালু। আত্মমর্যাদার যে সন্ধান আমি তোমাদেরকে দিলাম, হ্যাঁ, তিনি আমাকে সৃষ্টি করেছেন। বলো এখন। আচ্ছা, তাহলে এখন জিনেরা মুনজিরিন হয়ে গেল, একবার কোরআন শুনেই আমাদের কি হলো? আমাদের কি হলো? আমাকে বুঝেছ? যা এই পর্যন্ত বলেছি, বুঝেছেন? সালাউদ্দিন সাহেব ভালোই ছিলেন, মোটামুটি একা একা ভালোই ছিলেন। কে বলছে তোমাকে এখানে আসতে? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা সূরা দুখানের আমরা 9খানা আয়াত, দেখো ওই 9খানা আয়াতের একটা বিশেষ ব্যাপার আছে, কিন্তু এখান থেকে আমরা 9খানা আয়াত দেখলাম হামিম সহ।
হুরুফে মুকাত্তাআত সহ, বিচ্ছিন্ন অক্ষর সহ। এরপরে আসো আমরা যাই। তাহলে আমরা মুনজিরিনের ব্যাপারটাও দেখলাম, তারপরে মুনজিরিন মুরসিলিনের ব্যাপারটাও আমরা দেখলাম। তো সেই যাকে বানানো হবে তাকে বলা হচ্ছে আহসানি তাকওয়িম। তোমাকে বলেছি পড়ো, হ্যাঁ, লা তোতে হু, বিরোধী কাউকে তুমি মেনে নেবে না, কাউকে না। এবং এই জায়গাটায় আসতে যে এখন মনে করো কত রকমের আল্লামা, কত রকমের চিন্তাবিদ, কত রকমের আলেম, কত রকমের মানে তোমার দার্শনিক, কথা বুঝছো, সেই প্রভাবগুলো কাটাতে যে কত কষ্ট হয়েছে আমার। সবার উপরে আমার ফাদার, আমার পিতা, বিশ্ববিখ্যাত একজন গবেষক, একজন আলেম, কথা বুঝছো, কোনো কোশ্চেন নাই। আর এই দেশের সমস্ত আলেম সমাজের কাছে তিনি একজন শ্রদ্ধার পাত্র, বুঝেছো। কিন্তু তার কথাটা এক ঝটকায় ছুটে গেছে, কারণ তিনিই মুক্তি দিয়ে গেছেন আমার। হ্যাঁ, সব এখানে আছে। এটা কোরআনী সাধনা তিনি আখ্যায়িত করেছেন, তো আমি বিসমিল্লাহ বলে সেই সাধনায় নেমেছি। তো আমি রিয়েল ডিসেন্ডেন্টস অফ মাই ফাদার, প্রকৃত উত্তরাধিকারী আমি আমার পিতার, বুঝেছো। এখন দেখো সেই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে আমরাই কার্যত যা তোমাকে পড়তে বলেছি আমরা অবতীর্ণ করব এটাকে একটি বিশেষ মর্যাদার রাতে, বোঝো। এখন এই জায়গাটায় সূরা বাকারা 100, এই কতক্ষণ হলো সময় দেখো তো, 1 ঘন্টা বেশি যেন না হয়। তিপ্পান্ন মিনিট। তাহলে আমরা এই যে সূরা বাকারা রেফারেন্সের আগে একটু বিরতি নেই, একটু 1 মিনিট দাও, কাটো, কেটে আবার দাও, কেটেই আবার দিয়ে দাও। দিয়েছো দিয়েছো, আস্তে 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 দাঁড়া। হ্যাঁ, 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 পড়ো। রাতে, ও লাইলেন আচ্ছা, ওই সেই আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে, দৈনিক প্র্যাকটিস যেটা। হ্যাঁ, লগ্নের সাথে দাও। আচ্ছা, এইটা সাধারণ পাঠকের জন্য একটু দুরূহ হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা যে তোমরা সকলেই পরিপক্ক মেধাযোগ্যতার অধিকারী, সেই নির্ভরতায় আমি তোমাদের সামনে এই রেফারেন্সটা রাখছি। 183 থেকে শুরু হয়েছে রমজানের ব্যাপার, কথা বুঝছো। রমজান কেন দেওয়া হয়েছে এইটা একটু খেয়াল করো। সাবজেক্ট করবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা যারা কোরআনে বিশ্বাস এনেছি আমাদেরকে বলছেন লিখে দেওয়া হলো তোমাদের জন্য রোজা রাখা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে লিখে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাদের আগে যারা তোমাদের আগে, তাদের উপরেও যারা তোমাদের আগে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা নিজেদের পথটা সন্ধান করতে পারো, যেন তোমরা সকল বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, যেন তোমরা যোগ্যতা অর্জন করতে পারো কি করে আমার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে হয়। এটা একটু বড় তাকওয়া।
এবার শুধু মিলিয়ে দেবো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো কোরআনের ছাত্র হওয়ার জন্যই রোজা। তো রোজার প্রকৃতিটা কি? সেই সকাল থেকে বা ভোর রাত থেকে রাত পর্যন্ত না খেয়ে, রাত থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকা, চোখের সাবধান থাকা, শ্রুতিকে সাবধান রাখা, ইন্দ্রিয়গুলোকে সাবধান নিয়ন্ত্রণে রাখা, সমস্ত ভোগবিলাস থেকে কৃচ্ছতা সাধন, শুধু খাওয়া থেকেই নয়। তো 11 মাস পর পর যেভাবে তুমি নিজেকে নিজে গুটিয়ে রাখো, ওইটা খেয়াল করবা। 172-এ যেটা আছে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, মনে আছে? সাক্ষী রাখলেন তাদেরকে তাদের বিরুদ্ধে। তো রোজা কিন্তু সাক্ষী আমাদের বিরুদ্ধে আমরাই। হ্যাঁ, তুমি তো পারো, এটা সাক্ষী। মানে আমরা এই যে ঝাঁকি জাল বলেছি না, ঝাঁকি জালের মধ্যে মাছ পড়লে যেমন, তো কোরআন হলো ঝাঁকি জাল, এর মধ্যে যে পড়েছো সে মরেছো, বুঝেছো? তাহলে আইয়ামান মাদুদাত, আচ্ছা, এমন কয়েকটা দিন যেটা গুনতে পারা যায়, পেঁচাবো না আমি, এখান থেকে অনেক দূর নিয়ে গেছে তাফসীরওয়ালারা। ফামান কানা মিনকুম মারিদান, তারপরে যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, আওয়ালা সাফারিন, থাকবে সফরে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। এই জায়গাটায় তোমাদেরকে আমি দেখাবো যে বিশেষ করে গুরুত্বটা কোন দিকে। ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, এই মেয়াদটা অন্য দিন থেকে পূরণ করে দেবা যদি কোনো কারণে ভাঙা যায়। একইভাবে আসে কিনা দেখো। তো ওয়ালা আল্লাযিনা ইউতিকুনাহু, আর যারা মানে সক্ষম এটা যে তাই সামর্থ্য রাখে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়াতুন ওর জরিমানা, ওর মুক্তিপণ। রোজা যে ভেঙেছো, একজনের জন্য, একটা রোজার জন্য একজন মিসকিনের একদিনের খাবার। মান তাতাওয়া, এখন যে মানে এখন যে মেনে নেবে, বা তোমার যাকে বলে যে কি জানি বলে, হারে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে যে খায়রান করবে, ফাহুয়া খায়রুন লাহু, অর্থাৎ সে যে দরিদ্র খাওয়ালো, রোজাও রাখলো, কি করে পেলাম? ওয়ান তাসুমু খায়রান লাকুম, রোজার বদলে রোজাই যদি রাখো, ওইটা তোমাদের জন্য সম্পদ। আমি একটা বিকল্প দিয়েছি, রোজা ভাঙা গেছে, একজন দরিদ্রকে খাইয়ে দাও, ওটা আমি ব্যবস্থা করে নেব, বুঝে নেব। কিন্তু যদি রোজাটাই রাখো, দ্যাটস বেটার ফর ইউ, ওইটা তোমার জন্য একটা সম্পদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ও ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও আমার কাছে। এরপরে দেখো শাহরু রমাদান, এখানে আয়াত 184-তে শুরু হয়েছে আইয়ামা মাদুদাত, কিছু দিন যেগুলো গণা যায়। এখন আসো আগে এই গণনার ব্যাপারটা ক্লিয়ার করি। চন্দ্র হলো কি জন্য বলছে, চাঁদ কি জন্য? না, মানুষের তো হ্যাঁ, সময় গণনার, সময় গণনার, তাই না? তোমার ইয়াসালুনা কানিল আহিল্লা, এর পরের পৃষ্ঠায় আনিল আহিল্লা। আচ্ছা, হেলাল থেকে আহিল্লা, নতুন চাঁদগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, নতুন চাঁদগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। এই যে 30-29 দিন পর পরই একটা বাঁকা চাঁদ দেখা যায়, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলো ওটা সময় গণনা, ক্যালেন্ডার ফর দ্য হিউম্যানিটি। হ্যাঁ, ঠিক 29 অথবা 30 দিন পর আবার নতুন চাঁদ ওঠে। আহিল্লা, হেলাল,
না না না, এটা না, ওইটা না, না। আহিল্লা মানে নতুন চাঁদ গুলো, হ্যাঁ, দ্য মুনস ফর এভরি মান্থ, বহু বছরে, এক বছর। কথাটা বুঝছো এখন? এবার এটাও দেখো, চাঁদের আরবি কিন্তু কামার, হ্যাঁ, আর একটু বাড়বে, ওই তার কাবুল না তাবাকান আন তাবাকিন, হ্যাঁ, হোক হোক সেটা, এটা হোক সেটা, কিন্তু না, আমি এখানে বলবো অন্যদিকে নিয়ে যাব তোমাদেরকে, আমি দিন গণনার জন্য বলবো, আমি রেফার করছি আইয়ামা মাদুদাতকে, যে দিনগুলো গোনা যায়, দিনগুলো দিবা গোনা যায়, দিনগুলো গণনাযোগ্য বা দিনগুলো গণনার, হ্যাঁ, অর্থাৎ 30 বা 29, এর বাইরে তো যায় না। সৌরমাস যেহেতু মানুষ ওটাকে গাদাগাদি করে বানিয়েছে, ওই জন্য 31 পর্যন্ত যায়। চন্দ্রমাস 29 বা 30-এর মধ্যে, 28-এও কখনো নামে না, ইদার 29 অথবা 30, দিনগুলো গণা যায়, সে অনুযায়ী বলেছে শাহাদ। কলকাতায় গেছি, এ নিয়ে যে কত রকমের রোজা 10 দিন, হ্যান দিন ত্যান দিন, কত রকমের থিসিস লেখা। খেয়াল করো, শাহরু, আমি এখানে এসেছি অন্য উদ্দেশ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওখানে আমরা দেখেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ক্রসিংটা এইভাবে যাব আমরা, ওখানে বলেছে এক রাতে, তোরা দোকানে বলেছে ওখানে বলেছে এক মর্যাদার পূর্ণ রাতে, ওখানে বলেছে বরকতপূর্ণ রাতে, আর এখানে বলেছে শাহর, হ্যাঁ, এখন 30 দিন বা 29 দিনের মধ্যে আসছে, একটা লটারি। বুঝেছো? যেদিন আল্লাহ আমাকে বুঝতে দিয়েছেন আমার রোজার মাসে আর ঘুম কাহাকে বলে আমি দেখিনি, দেখিনি বাবু, আমি দেখিনি। বুঝেছো? প্রভু আমাকে যদি কদর চলে যায়, আমাকে ওটা দিতে হবে, এটা আমার আবদার তোমার কাছে। এবং সেইখানে আমি একেবারে চকলেট খাওয়ার শিশু, আমি একেবারে নাছোড় বান্দা আল্লাহর কাছে, আমাকে ওইটা দিতে হবে। ডিসকোয়ালিফিকেশন যা আমার আছে, তুমি তার জন্য যত রকমের শাস্তি আছে সব গ্রাহ্য, আমার সব মাথা পেতে নেব, কিন্তু কদর থেকে তুমি আমাকে দূরে রাখতে পারবে না। আমি এগুলো তোমাদেরকে শেখাচ্ছি, যে আমি, কথা বুঝছো, একটা পিছলা ধরনের খুব স্বভাবের মানুষ, ধর্ণা দেওয়া মানুষ। আমার কোনো প্রত্যাশিত বস্তু চাইতে গেলে তার জন্য যা কিছু করা দরকার আমি করতে পারি। কথাটা বোঝে না? কণ্ঠ সাধনা এই পর্যন্ত পানিতে ডুবে করতে হয়ে যায়, সেটাও করা মানুষ আমি, বোঝো? বুঝছো? তাহলে এখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, হুমায়ুন যেটা বলেছে, সুন্দর একটা কথা বলেছে, ওখানে 365 দিন থেকে 1 মাসের মধ্যে নিয়ে আসা হলো দিনটাকে, বা ওরা দরকার নেই এখন। কিন্তু আমি 184-তে যে গুরুত্বটা দিলাম, যে ইদ্দাতুন মিন আইয়ামিন উখর, যদি ভাঙা যায় তাহলে অন্য দিন থেকে পূরণ করে দেবা। কেন ভাই? কেন? প্লিজ একেবারে সবাইকে খুব সিরিয়াসলি ব্যাপারটা একটু ভাবো। তারপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি কি পাচ্ছি আমরা? পাচ্ছি পরিচালনা, পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা হলো, পাচ্ছি সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কথা বুঝছো, নির্ণয়ের মানদণ্ড। কোরআন কি? 3টি এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে, পরিচালনা,
কথা বুঝছো? আমি কি করে চলবো, পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত, এবং আমার ভিতরে একটা মানে সত্য এবং মিথ্যা বা ন্যায় এবং অন্যায় পার্থক্য নির্ণয়ের একটা মানদণ্ড আমি ব্যক্তিটাই। কারণ এখানে আমি দুটো রেফারেন্স দেব আবার, সূরা নিসার 135, সূরা মায়দার 8, কুনু কাওয়ামুনা বিল কিসত শুহাদা আলিল্লাহ। কিসত বা সঠিক নির্ণায়ক। তো আমি নির্ণায়ক, আমাকে দেখলে মানুষ বলবে যে ওই দেখো, ওই যে আল্লাহর মানুষ যায়, ওইটা আমার হতে হবে, ওইটা আমার লক্ষ্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। এবং যত রকমের বায়্যিনাত, যত রকমের বিস্তারিত বর্ণনা আছে পরিচালনা সংক্রান্ত, হেদায়েত সংক্রান্ত, ওয়াল ফুরকান পেলাম। মান শাহিদা মিনকুম আশ-শাহর, এখন যে উপস্থিত তোমাদের মধ্যে ওই মাসে, শব্দগুলো বলো, যে উপস্থিত তোমাদের মধ্যে ওই মাসে, ফালিয়াসুমহু, তাহলে সে অবশ্যই যেন ওটা রোজা রেখে কাটায়, অবশ্যই যেন সেটা সে রোজা রেখে কাটায়। এবার আবার 184 যে ইয়াটা আসলো, ওয়ামান কানা মারিদান আও আলা সাফরিন, আবার সেই দুটো ক্লজ এলো, অসুস্থ এবং সফরে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, সেকেন্ড নোটিস। এই ইদ্দতটা তোমরা অন্য দিন থেকে পূরণ করে দেবা। এবার আমরা কিন্তু একটু আগে সূরা ইনশিরায় দেখে এসেছি ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ওটা আমার নিয়ম। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চিত যে সাথেই আছে কাঠিন্যতার সহজতা। ইউরিদুল্লাহু, চান বা চাচ্ছেন আল্লাহ, বিকুম, তোমাদের জন্য বা তোমাদেরকে, ইউসরা, সহজ করে দিতে। ভাই কি সহজ করে দিলেন আপনি? এটা না, আপনি একটা হীরার টুকরা হারিয়েছেন। আপনি একটি রোজা ভেঙেছেন, একটা হীরার টুকরা হারিয়েছেন। তো 30 বা 29 হীরার টুকরো দিয়ে একটি হার গড়া ছিল, সেখান থেকে 2 বা 3টা বা 5টা ঝরে পড়েছে। আমি কথা প্রাসঙ্গিক হোক তখন বলবো। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এই কথাটা বলার দরকারই ছিল না, তারপরে আল্লাহ বলছেন তিনি ইচ্ছে করেন না, তিনি চান না যে তোমাদের উপরে কোনো কাঠিন্য আরোপ করুক। অর্থাৎ রোজা ভেঙে গেছে, এখন 6 মাস রোজা রাখো, বলা দরকার ছিল এইটা। বলা দরকার ছিল এইটা। বউয়ের সাথে বউকে তালাক দিয়ে আবার বউ পেতে চাও, 2 মাস রোজা রাখো, খবর হয়ে যাবে তোমার কি আকাম করেছো। ওই যে জিহাদ, জিহার জিহাদ জিহাদ না জিহাদ। তাহলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা, বরং তিনি তোমাদের সাথে ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কাঠিন্য আরোপ করতে চান না। দেখো এখানে তোমরা একটু খেয়াল করবা, এই আয়াতের ইলাবোরেশনটা, সাবজেক্টটা কি, কোরআন সম্পর্কে বলে দেওয়া হয়েছে ওই মাসে আমি অবতীর্ণ করেছি, সে সম্পর্কে এক কথায় বলে দেওয়া হয়েছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে বলা হয়েছে, খেয়াল করবা, ইদ্দাতুন মিন আইয়ামিন উখারের যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করবা, পূরণ করে দিতে হবে অন্য দিনগুলো থেকে, অর্থাৎ কাঁচের টুকরো থেকে। এবার আসো, কি সেই কাঠিন্য আর কি সেই সহজতা। ওয়ালে তুকমিলু আল ইদ্দাহ,
আল ইদ্দা, যেন তোমরা পূর্ণ করতে পারো ওই মেয়াদটা। এটা আমি একটু সকলে একটু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো, কারণ যেহেতু আল্লাহর দান, ঠিক ওইভাবে প্রাপ্তিটা ঘটে কিনা আমাদের। যদি না নিতেন আল্লাহ, কি করতে পারতাম আমরা? কিন্তু এখানে এইরকম কাঠিন্য কেন? বলে তুকমিলু আল ইদ্দা, বলে তুকাব্বিরু আল্লাহ। কত বড় বড় আল্লাহ, তার বড়ত্ব যেন তোমরা বোধ করতে পারো, যে কত মহান হলে একটা সলিড হীরার টুকরা বিনিময়ে একটা কাঁচের টুকরা তিনি গ্রহণ করবেন। আলামা হাদাকুম, এই ব্যাপারে যে তিনি তোমাদেরকে যে নির্দেশনা দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। কিসের এই বিশেষ কৃতজ্ঞতা? যদি যখন আমি সফরে ছিলাম, যখন আমি অসুস্থ ছিলাম, তখন কদর চলে গেছে, কিবা বুঝতে পারবা। লগ্ন ভ্রষ্টা তুমি চেনো? হিন্দু শাস্ত্রে লগ্ন ভ্রষ্টা একেবারে একটা প্রতিষ্ঠিত শব্দ, যে যে মেয়ের বিয়ের লগ্নে বিয়েটা হলো না, সে মেয়ে লগ্ন ভ্রষ্টা, এর বিয়ে আর জীবনে বিয়ে হবে না। না হয়। বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই এক বদলার খাটনি না বাবু, বলো তুমি রায় দেবা আজকে। দুই বদলা হয়ে গেছে। আচ্ছা, কথাটা বুঝছো? তাহলে এখন খেয়াল করো যে এই যে দান আল্লাহ তাআলা, তো এইটা যে আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, এবার মেলাও তোমার সূরা বা দোকানের সাথে। ওটা লাইলাতুল মুবারাকা, এটা লাইলাতুল কদর, দুই ভাবে একই রাতের মানে প্রকাশ করা হচ্ছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এটা হলো প্রথমে বলে দেওয়া কথার মধ্যে। তখনও এই সমস্ত সূরা তোমার নাজিল হয়নি, লাইলাতুল মুবারাকাটা কিছুই নাজিল হয়নি। প্রথম 4-5 বছরের মধ্যে, প্রথম 3-4 বছরের মধ্যে যখন উহকিমাত আয়াতুহু হচ্ছে, যখন আয়াতগুলোকে বলে দেওয়া হচ্ছে, আর কি জানাবে তোমাকে, কি এই মহান রাত্রি লাইলাতুল কদর, তোমাকে বুঝিয়ে দিচ্ছি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তবু আমার বুক ভরা একটা তৃপ্তি আছে, আমার বুক ভরা একটা তৃপ্তি আছে প্রভু, আমি একটি রাতকে, রাত দিন তুমিই বানিয়েছ, তো তার মধ্যে একটি রাতকে 1000 মাসের চাইতে উত্তম বলেছ। আমি এই মর্যাদা বোধটা যেন বুকে ধারণ করতে পারি। 11 মাস পর পর ওই মাসটা আসে, সেই মাসের 30 বা 29টা রাত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কাজ তো এই, আমি মিস করতে পারবো না, পারবো না। এখন আমার অজান্তে যদি কিছু হয় সেটা তোমার ব্যাপার। আর আমার একদম বাসার মধ্যে মার্শাল্লাহ থাকে, যত কেনা কাটার কাপড় টপড় সব কিছু রোজার 1 মাস আগে শেষ। শবে বরাত থেকে রোজার প্রিপারেশন শুরু, কোনো ধরনের কোনো আউট মুভমেন্ট ঘরের মধ্যে নাই, কেউ যাবে না ঘর থেকে বাইরে। বুঝেছো? একেবারে কঠিন মার্শাল্লাহ এটা। আর আমি থাকি তখন এইখানে ফ্লোরে পড়ে। বুঝেছো কেন? কারণ 1000 মাস চাইতে উত্তম যে রাতটা, সেই রাতের কোন লগ্নে চলে যায় যদি আমি মিস করি।
যদি আমি মিস করি, অন্তত রাত যখন যাবে পথের ধারে যেন আমাকে বসা দেখে। কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম পড়েছি আমরা, বন্টন করা হয়, একটা বাতাসা যেন আমার হাতে দিয়ে যায়। আহমদ, আল্লাহ তাআলা তোমাকে মোহাম্মদ বানাক, আমার বড় আশা বুক ভরা ভাই। থাকো এমন এক জায়গায়, সেখানে যদি প্রকাশ করতে পারো, নিজেকে প্রকাশ করতে পারো আল্লাহর কিতাব দিয়ে, তুমি এই একেবারে সেই ধূমকেতুর মতো এসেছো, আবার ধূমকেতুর মতো হাওয়া হয়ে যাবা। যারাই আসে বড় আশা জাগে যে কেউ কি বুঝবে না এই কোরআন কি। বুঝেছো? মানে জীবন একটা তো দূরের কথা, আমাকে বলতে ইচ্ছা করে যে প্রভু আমাকে 100 জীবন একসাথে দাও, 100 জীবন তোমার হাতে তুলে দাও। বুঝছো দাদা ভাই, এই জন্য তোমাকে বিশেষভাবে ডেকে এনেছি যে আমি যেন বলতে পারি যে আসলে কদরের ব্যাপারটা, এই রাতের ঘটনাটা কি আসলে। তো এখন আল্লাহ নোটিস করেছেন, ওয়ামা, খুব কম নোটিস করেছেন আল্লাহ, কথা বুঝছো, যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কে জানাবে তোমাকে এই মর্যাদার রাতটা কি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ঠিক এই মাপটা মনে রাখবো, যেমন আমরা মনে রেখেছি। তুমি যদি বুঝতে পারো, যেমন এখানে আমরা যেটা মনে রেখেছি সেটা হলো যে তোমার সূরা মারিজে, তাই না, উঠে যায় ফেরেশতারা এবং রূহ, তাই না, কত জানো, 70-এর চাল। হ্যাঁ, কথা বলছো, উঠে যায় ফেরেশতারা এবং রূহ। হ্যাঁ, এমন এক রাতে তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। তাহলে পরিমাপের জন্য কিছু সংখ্যা তত্ত্ব আল্লাহ দেন। তুমি আমি যদি রওনা করতাম আল্লাহর কাছে, তা যেতে লাগতো 50,000 বছর। সেইখানে প্রতিদিনই ফেরেশতারা এবং রূহ, আমি যদি রূহ পাই, সে তো ওই শাটল, তো সে তো ঊর্ধ্বজাগতিক শাটল হবে আমার সাথে যুক্ত হওয়ার। তো তারা উঠে যাবে একদিনে। আমার অবস্থা নিয়ে আল্লাহ তাআলা খুব তটস্থ থাকেন, আমার এই বান্দার খবরটা কি, বলো কি, কেমন আছে, কি করছে, করতে পারছে তো, এই। এবং ওই ব্যাপারটা যখন দৃশ্যপটে ভাসে বা অন্তর্চক্ষে ভাসে, তখন তোমার কান্না ছাড়া কিছুই থাকবে না। ঠিক যেমন এক বাবা বা এক পিতা যেমন ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠিক যতটা তটস্থ থাকে, বিশ্বাসে আসা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ ঠিক ওইভাবে তটস্থ থাকেন। খুবই এটার জন্য হৃদয় লাগে। মানে ওই যে ব্যাপারটা তুমি যদি দেখতে পাও যে এত কেয়ারই কেন আল্লাহ। কারণ যেখানে দৃশ্যপট এরকম, কেউ শোনে না আমার কথা, তুমি শুনবা। যদি শোনো তা আমি ঠিক ওইভাবেই তোমাকে কেয়ার করব। এইটা নাও শাহিন, এইটা নাও। আল্লাহ তাআলা অপার সম্ভাবনা তোমার মধ্যে দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, বুঝ দিয়েছেন, এটাকে ইউজ করো লাইক কোরআন। বুঝছো? তাহলে সেই 1000 মাসের চাইতে উত্তম যে রাত, আমি এই জীবনের সেই রাত মিস করবো বাবু? বলো। এইটা ভাই তোমার আজকে যদি বিশেষ কষ্ট দিয়ে ডেকে আনি, এইটা আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া নিবেদন। যে কয়দিন বেঁচে থাকবা, রোজার মাসে যেন রাত্রের বেলা চোখের 2 পাতা এক না হয়। ফামান শাহেদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুমহু। এই সুম মানে রোজা রাখা, খালি না খেয়ে থাকা নয়। যত রকমের সতর্কতা এক ব্যক্তি সত্তার
নিজের লালন পালনের ক্ষেত্রে নিজ দায়িত্বে, নিজের খাচ্ছি না নিজ দায়িত্বে, পান করছি না নিজ দায়িত্বে, মন্দ কিছু দেখছি না নিজ দায়িত্বে, মন্দ কিছু শুনছি না নিজ দায়িত্বে, মন্দ কোনো কাজ করছি না নিজ দায়িত্বে। তো প্রতি 11 মাস পর পর আমাকে তুলে দেওয়া হচ্ছে আমার হাতে আমার পরিচালনার দায়িত্ব, এবং আমি পারছি না? সেটা তো বাকি 11 মাস কি হয় তোমার? কারণ শয়তান লেগে যায় 1 মাস আগের থেকে নিয়ে, সিনেমার বিজ্ঞাপন, নাটকের বিজ্ঞাপন, কাপড়ের বিজ্ঞাপন। কিসের রোজার মাস? তো ফুর্তির মাস। একদিকে রোজার মাসকে পরিণত করেছে খাদ্য উৎসবে, আর ঈদ উৎসব, সিনেমা উৎসব, নাটক উৎসব, এই সবের একটা উৎসবময় একটা, যেখানে পরম সৌভাগ্য পাওয়ার রাত ওই 30টা বা 29টা দিনে আছে, একটি রাতে আছে। তা আমি থাকবো একবারে, আমি যেন তুষারিত, বলো গতিহীন ধারা, গতিহীন ধারা। এই তুষারিত গতিহীনতা বোঝো? হ্যাঁ, তুষারিত গতিহীন ধারা, যেই ধারা এখন তুষারিত হয়ে গেছে, আর গতি নেই তার। আমার চলা শক্ত হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আমার চলার যে মানে আমার জীবনের যে চলমানতা স্তব্ধ হয়ে যাবে রোজার মাসে। অর্থাৎ আমি তখন আমাকে ব্রেক করতে শিখবো। বুঝেছ তো? নাটক করেছিলাম 1966 সাল, তাই না? তোমার নেহারঞ্জন গুপ্তের উল্কা। তো তখন মা খালাদের একেবারে বিকাল 3টা বাজলে একটা রেডিওকে কেন্দ্র করে পুরা মহল্লার মায়ের এক জায়গায় ওই শোনার জন্য, বুঝেছ? তো সেই উল্কায় একটা ক্যারেক্টার আছে যে জমিদার পুত্র, কোরআন প্রসঙ্গে বলছি কিন্তু, জমিদার পুত্র আর জমিদার গিন্নি এবং মালির গিন্নি, মালির বউ, একই দিনে 2 বাচ্চা। একদিন আগে মালির বাচ্চা হয়েছে, আর এদিকে জমিদার গিন্নি বাচ্চা প্রসব করবে, কিন্তু প্রসব করেছে না কুৎসিত। এখন যে দাইমা প্রসব করিয়েছেন তিনি বলছেন এই বাচ্চা রাজাবাবু দেখলে আত্মহত্যা করবে, আর মাকেও দেখানো যাবে না। তো কি করবে? 3 জন মাত্র মানুষ, দাইমা, মালির বউ যে সদ্য প্রসূতি, এবং মালি, 3 জনে মিলে সিদ্ধান্ত নিল আমার বাচ্চা দিয়ে দাও। সে ফুটফুটে সুন্দর হয়েছে। এখন জমিদার গিন্নি সে বাচ্চা হাতে নিয়ে কিছুতেই মেনে নেয় না, এই তো পুরনো বাচ্চা রে। কিন্তু যাই হোক, এই তো হলো, আমরা খুব ভালো করে ওকে গোসল করে স্নান করিয়েছি, ধুয়েছি, মুছেছি, ওই জন্য আপনার কাছে এরকম মনে হয়। নানানভাবে বুঝ দিয়ে আর কি করবে, আর কিছু কিছু দেখেনি, ওইভাবে রেখে দিল, আর ওই বাচ্চা একদম পার করে দিয়েছে দূরে। যাই হোক, তারপরে মালির বাচ্চা মালির জায়গায়, জমিদারের বাচ্চা একেবারে সেই ইংল্যান্ডে গিয়ে বার অ্যাট ল, তো সেখানে গিয়ে বার তো নিয়ে আসছে, ল ওখানে রেখে আসছে সঙ্গে বার। হ্যাঁ, কত এখানে বার নিয়ে এসেছে, বার নিয়ে এসে জমিদার বাড়িতে চলছে, মহা আরামে চলছে। ওই যে সেই কুৎসিত ছেলেটা, তার দায়িত্ব হলো মালি মারা গেছে, ওই বাগান বাড়ি পাহারা দাও। তো তার একটা ডিউটি হলো হোল্ড, হু ইজ দেয়ার, একটু শব্দ পেল। আমাদের যখন পরিচালনা করেছেন উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তুই বুঝিস এই ব্যাপারটা, আসলে দায়িত্বটা কি। তো সেইটা আমেরিকায় যখন পিএইচডি নিতে গেছে নিহারঞ্জন গুপ্ত, তখন তাকে বলেছে যে এই আপনার এই চরিত্রটার আসলে মাহাত্ম্যটা কি, ভেদটা কি, ফিলসফিটা কি এর বিহাইন্ড এই ক্যারেক্টার। বলছে হিউম্যান বিং ইজ গোইং অন, মানুষ ভেসে চলছে, নো ওয়ান ইজ দেয়ার টু হোল্ড দেম ফর এ ওয়াইল। একটা মুহূর্তের জন্য মানুষকে থামিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই ডিউটি কেউ নিচ্ছে না। And from that day
I hold that dream. যে হে মানুষ, যাচ্ছ তো, যাচ্ছ কোথায় ভাই, একটু ভেবে দেখো। একটু দাঁড়াও, একটু ভাবো, যাচ্ছ কোথায়। বুঝতে পারো আহমদ এগুলো এখানে আছে, এগুলা ও ঢোকে না, ওর শিলপাটা দিয়ে ঢুকবে না, বোঝে সব, যেহেতু বোঝে সব। কিন্তু আমি এই যে আবেগ নিয়ে বলছি তোমাদেরকে, বুঝছো, এটা আমার একান্তই ব্যক্তিগত কিছু অনুভূতিও এর সাথে জুড়ে যাচ্ছে, কিন্তু বলছি কেন, যে এই আবেগ জড়ানো কোরআন মানুষের সমস্ত আবেগ অনুভূতি, মায়া মমতা সব জাগিয়ে দেয়। কারণ এগুলো তো যিনি সৃষ্টিকর্তা তারই দেওয়া, এসব আমি তো আর কোথা থেকে আনিনি এগুলা। তো ওই কথা বলতে গেলাম যে সে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কে জানাবে আমি ছাড়া তোমাকে কি এই কদরের রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত উত্তম হাজার মাসের চাইতে। আচ্ছা, কি হয় এই রাতে? তানাজ্জালুল মালাইকা, মা লাইলাতুল কদর, এটাই হোল্ড। আমি থ্যাংক ইউ ভেরি মাচ টু লিক মি অ্যাগেইন। বুঝছো, এই তোমাদের প্রত্যেককে আমার নোটিশ জিজ্ঞাসা যে ভাই যাচ্ছ তো, প্রতিদিন তো যাচ্ছ, প্রতি মুহূর্তেই যাচ্ছ, যাচ্ছ কোথায়? তোমার কি ঠিকানাটা জানা আছে? বলো। অথচ তোমার এই প্রত্যেকটা মুহূর্তের হিসেব তোমাকে নিয়ে দাঁড়াতে হচ্ছে। বলো। প্রত্যেকটা চোখের পলকের হিসেব নিয়ে তোমাকে দাঁড়াতে হচ্ছে তোমার সৃষ্টিকর্তার সামনে। একটু দাঁড়াও, কথা বুঝছো? এইখানে আর একটা জিনিস, কথা বুঝছো, এইখানে একটু দেখায় দেই তোমাকে, তোমার ওইটা একটু বলো তো, হাল আতাকা হাদিস ও মুসা, এই আশেপাশে এটা একটু দেখো, এটা একটু দেখো। হ্যাঁ 15 বের করেছো, একটু বের করো, আহমদ বের করেছো? হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করো। একজন রাসূল গেছে ফেরাউনের কাছে, একজন রাসূল গেছেন ফেরাউনের কাছে। তো এখন রাসূলকে, আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, হাল আতাকা হাদিস মুসা, মুসার কাহিনী এসেছে তোমার কাছে? ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যখন ডাকলো তাকে প্রতিপালক তার উপত্যকা পবিত্র তুয়ায়। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, সে সব সীমা ছাড়িয়ে গেছে, যাও ফেরাউনের কাছে। ফাকুল, এইখানে একদম থেমে যাও, ইয়ে তুষারিত গতিহীন ধারা হয়ে যাও। ফাকুল হাল্লাকা ইলা আন্তাজাক্কা, ছাড়ো সব কাটা কাটা। হাল্লাকা ইলা আন্তাজাক্কা, হ্যাঁ মিলাবা না কোনোটাই। হাল্লাকা, আছে কি তোমার, ইলা, সেই দিকে কোনো উদ্দেশ্য, আন, যে তুমি পরিশুদ্ধ হবে। এক সম্রাট, অ্যাজ ওয়েল সেকালের ফেরাউন আর একালের আমার সব ভাইয়েরা, আমার বোনেরা, সকলের কাছে আমার এই জিজ্ঞাসা, হাল্লাকা ইলা আন্তাজাক্কা, আছে কি, ইজ দেয়ার এনি মিশন ফর ইয়োর সেলফ টু বি এ পিউরিফাইড ম্যান? বলো, এরকম কোনো উদ্দেশ্য লালন করো কি, এমন কোনো মনোভাব আছে কি তোমার? বুঝেছো? এই মেয়ে, বুঝেছো? হাল্লাকা ইলা আন্তাজাক্কা, এর পরে যে কথাটা হুমায়ুন, ওইটাই হলো সাবজেক্ট। আহাদিয়াকা,
কুলের অন্তর্ভুক্ত, কিন্তু ওয়া আহাদিয়াকা, এক্ষেত্রে আমি তোমাকে পরিচালিত করব ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, ফাত্তাখশা, তাহলে তুমি ভয় পাবে। এখন এখানে রেসালাতের কত বড় ভূমিকা, সাধারণকে আল্লাহর ভয়ে আনা। এ বুড়ি, বুঝেছিস? বুঝিসনি, বুঝছো তুমি? সাধারণত ইনোসেন্ট, কিছুই জানে না। তাহলে রেসালাতের উপরে কত বড় দায়িত্ব, আল্লাহর ভয় শেখানো তাদের। বুঝেছো মা? বুঝেছো? আলহামদুলিল্লাহ, এই আমার দায়িত্ব। আমি তোমাদেরকে ভয় পেতে শেখানো। শিখে তো বটেই, নিচ্ছ না, হাল্লাকা। শাহিন, বুঝছো এই কথাটা? আগে হলো নিজের পরিশোধনের ব্যাপারটা, এবং সেই পরিশোধনের নিবেদনের জন্যই এই একটি রাত আসে। আমি যুক্ত করলাম কথার সাথে, কি সে বুঝেছ? যদি আমি অনুমতিটা দিয়ে দিই তো পেয়ে গেলা তুমি। বাস, আলহামদুলিল্লাহ। তো ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাত্তাখশা, বুঝছো জিনিসটা? তো এই জিনিসটাই শুধু দেখাতে চাইলাম আমরা, যে এখন এখানে আমরা কোথায় আছি, যে এইখানেই সেই নাজিয়াতে, যে তো আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিকানা দুটো স্থায়ী করা। পৃথিবীর জীবন যার কাছে প্রধান, তার ঠিকানা জাহান্নাম। আর যে নিজেকে নিষেধ করবে, না ভাই এটা আমি পারবো না, আই এম সরি, টু হিমসেলফ, ইচ্ছাগুলো সিরিয়ালি বলতে থাকবে, এটা ইচ্ছা করে, ওটা ইচ্ছা করে, আর আমি তাদের প্রত্যেককে বলবো, নো স্যার, আই এম সরি, আমি দিতে পারছি না তোমার। নিজের সাথে কথা বলে দেখেছো? দেখনি। তুমি তোমার একটা সাবজেক্ট, আলাপ করো নিজের সাথে খুব ঘনিষ্ঠভাবে, তাকে জিজ্ঞেস করো কি চাও ভাই। আমার অনেক কিছুই আছে যা তোমাকে আমি দিতে পারবো না। অবশ্যই, হ্যাঁ, আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া, হ্যাঁ। তো এখন আসো যে সূরা কদরের সাথে যে আমি জোড়ালাম যেটা ব্যাপারটা, আমি কি হ্যাঁ হ্যাঁ বুবু, আগামী শুক্রবার হবে না? আগামী শুক্র শনি 2 দিনই হবে। আগামী শুক্র শনি মঙ্গল বুধ বৃহস্পতি সব হবে, কারণ শুক্রবার বন্ধ, শুক্রবারে ক্লাসটা শুধু বন্ধ কোরবানির জন্য। আর তোমরা যদি শুক্রবার আসো, ওয়েলকাম, আই উইল বি দেয়ার। মানে প্লেজার টু মি, যে আমি আমার গড় হাজিরার তো একটা খেসারত আমি দিয়ে যেতে পারবো, কারণ ঈদ তো শনিবার। তোমরা শুক্রবার কি করবো? গরু কেনার ব্যস্ত থাকবা। তুমি যাবা কবে?